দেশের প্রক্রিয়াজাত চামড়ার 60%-এরই ক্রেতা চীন। মূলত ট্যানারিগুলোর এলডব্লিউজির আন্তর্জাতিক সনদ না থাকায় বাংলাদেশি চামড়ার বিদেশি ক্রেতার সংখ্যা কম। ফলে চামড়া রপ্তানিতে এককভাবে নির্ভর করতে হচ্ছে চীনের ওপরই। এমন অবস্থায় অন্যান্য দেশেও প্রক্রিয়াজাত চামড়া রপ্তানি বাড়াতে সিইটিপির সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 6 মাস আগে চীনা একটি ক্রেতা প্রতিষ্ঠানের কাছ থেকে 4 লাখ বর্গফুট প্রক্রিয়াজাত চামড়ার ক্রয় আদেশ পেয়েছিল আলমদিনা ট্যানারি। তখন প্রতি বর্গফুট চামড়া 85 সেন্ট দিতে চেয়েছিল ক্রেতা প্রতিষ্ঠানটি। প্রক্রিয়াজাত শেষে লেসকাট লবণে খাওয়ার অজুহাতে দর কমিয়ে 60 সেন্ট নির্ধারণ করে দেয় প্রতিষ্ঠানটি। অন্য ক্রেতা না পাওয়ায় সেই দরেই চামড়া বিক্রি করতে বাধ্য হন নূর মোহাম্মদ। এতে প্রায় 2 কোটি টাকা লোকসান গুনতে হয় তাকে। এমন পরিস্থিতির মাঝেও এবারে কোরবানির পশুর 20,000 পিস চামড়া সংগ্রহ করেছেন এই উদ্যোক্তা, যার উপযুক্ত মূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় তিনি। খরিদ্দারে চায় না রেগুলা, ওরা ব্যাংক ডাউনে থাকে, ওখানে বসে পরামর্শ করে যে আজ আলমদিনার মাল দেখিয়েছি এই দাম বেশি, বুলুয়ার মাল দেখিয়েছি এই দাম বেশি, আমিনটানের মাল দেখিয়েছি এই দাম বেশি, আরও অন্য অন্য টানের মাল দেখছি এই দাম বেশি। ওরা বসে পরামর্শ করে আরেকজনে বাড়ায় যে এই দাম ওইলে এলো। কিন্তু ওরা আমাদের দেশ থেকে নিয়ে করে এলডব্লিউজি সার্টিফিকেট দিয়ে বিভিন্ন দেশে $1.40-50 করে বেচতে আছে। আমাদের দুর্ভাগ্য, আমাদের এলডব্লিউজি নাই, আমরা বেচতে পারতেছি। প্রায় একই অবস্থা সাভার চামড়া শিল্পনগরীর 143টি সচল ট্যানারি মালিকদের। তাদের হিসাবে বছরে প্রায় 25 থেকে 27 কোটি বর্গফুট প্রক্রিয়াজাত চামড়া রপ্তানি হয় বিশ্ববাজারে, যার 60%-এরই ক্রেতা চীন। 30% যায় ইউরোপ কিংবা জার্মানির মতো দেশে, বাকি 10% বিক্রি হয় অভ্যন্তরীণ বাজারে। মূলত ট্যানারিগুলোর লেদার ওয়ার্কিং গ্রুপ বা এলডব্লিউজির আন্তর্জাতিক সনদ না থাকায় ইউরোপের বড় ক্রেতা পাচ্ছেন না উদ্যোক্তারা। ফলে চীনারা এ শিল্পের মূল ক্রেতা হয়ে উঠেছেন। সেই সুযোগে ক্রয় আদেশ দেওয়ার পরেও নানা অজুহাতে তা বাতিল কিংবা দাম কমায় তারা। আমাদের কাছে এই মুহূর্তে অন্য কোনো কাস্টমার না থাকার কারণে চাইনারা এটাকে একটা পলিসি হিসেবে ওরা এটা একটা সুবিধা নিতে যাচ্ছে। ওরা চাচ্ছে যে আমাদেরকে যদি একটু ওদের ক্রয় আদেশগুলো একটু স্লো করে দেয়, আমরা বাধ্য হয়ে অনেকটা দাম কমাবো, তখন তারা কম দামের যে সুবিধাটুকু তারা নেবে। ওদের এটা একটা সিন্ডিকেটের মতো। চ্যানেলগুলো মোটামুটি কমপ্লায়েন্সের ভিতরে আছে। সেটা এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের সিইটিপি বা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, সেটাকে অবশ্যই আমাদের আপ টু মার্কে নিয়ে আসতে হবে। না হলে আমাদের এই সেক্টরকে এখান থেকে দাঁড়ানো খুব কঠিন হয়ে যাবে। ট্যানারি মালিকদের অভিযোগ, বুড়িগঙ্গাকে দূষণমুক্ত রাখতে 2017 সালে সাভারের হেমায়েতপুরে স্থানান্তরিত করা হয় চামড়া শিল্পনগরী। ব্যয় করা হয় 1079 কোটি টাকা, যার অর্ধেকের বেশি 547 কোটি টাকায় খরচ করা হয় কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি নির্মাণে। তবে চামড়া শিল্পনগরীর সব বর্জ্য পরিশোধনে সক্ষম নয় সেটি। ফলে সেখানকার একটি ট্যানারিও পায়নি লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ, যার প্রভাবে ইউরোপ আমেরিকার মতো বড় দেশের ক্রেতা পায় না ট্যানারিগুলো। এমন অবস্থায় কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। চামড়া ক্ষেত্রে জাত দ্রব্যের ক্ষেত্রে একটা জায়গায় আমরা অভাব দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা যোগ্য অভিভাবক দরকার। অর্থাৎ এটাকে বিসিক থেকে বের করে নিয়ে এসে যদি একটা ব্যবসা বা এরকম একটা প্রধান উপদেষ্টা অথবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্ডারে, যেটাই হোক, তার আন্ডারে যদি একটা চামড়া উন্নয়ন কর্তৃপক্ষ করা যায়, তাহলে এই খাত থেকে আমাদের $8-10 বিলিয়ন, যেটা ভিয়েতনাম প্রায় $20 বিলিয়ন তারা এক্সপোর্ট করে, আমরা এখানে $8-10 বিলিয়ন কিন্তু এক্সপোর্ট আমরা করতে পারবো। হিসাব বলছে 2016-17 অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছিল $1.2 বিলিয়ন। প্রায় 8 বছর পরেও রপ্তানি আয় ঘুরপাক খাচ্ছে সেই $1 বিলিয়ন। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।